পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে 5টি ভুল করলে আমাদের সারা জীবন চোখের জল ফেলতে হবে, আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে। এই 5টি ভুল করতে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের নিষেধ করলেন। যে ভুলের জন্য আমাদের সারা জীবন চোখের জল ফেলতে হবে এবং সংসারের সুখ শান্তির অভাব ঘটবে এবং সংসারে অলক্ষ্মীর বাস হবে। তাই জীবনে যদি উন্নতি করতে চান, জীবনে যদি সুখ সমৃদ্ধি আনতে চান, জীবনে পরম দয়ালের আশীর্বাদ পেতে চান, তাহলে কিন্তু এই 5টি ভুল কখনোই করবেন না, ভুলেও করবেন না। পরম দয়াল প্রত্যেককে বারবার করে সাবধান করলেন, বারবার করে সতর্ক করলেন। পরম দয়াল আমরা কষ্ট পাই, দুঃখ পাই, সারা জীবন চোখের জল ফেলি, সেটা সহ্য করতে পারেন না। তিনি তার বাণীর মধ্যে দিয়ে যে প্রথম সাবধান বাণী দিলেন সেটা হলো, এমন কোনো বন্ধুর সাথে, এমন কোনো মিত্রর সাথে মেলামেশা কখনোই করবেন না যাদের সাথে মেলামেশা করলে গুরুর প্রতি ভক্তি কমে যায়, গুরুর সঙ্গে আপনার দূরত্ব বেড়ে যায়, গুরুর প্রতি টান কমে যায়। কারণ কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। যেমন ধরুন, এমন কিছু কিছু লোক আছে যারা সবসময় নেগেটিভ কথাবার্তা বলে, এমন কথা বলে যাতে আপনার মনটা বিষিয়ে যায়, ঠাকুরের সঙ্গে আপনার দূরত্ব চলে আসে। এমন মানুষকে সবসময় আপনারা এড়িয়ে চলবেন, এমন মানুষের সঙ্গে সবসময় দূরত্ব বজায় রাখবেন। আপনি মানুষকে সবসময় সৎ ও সত্যের কথা বলতে থাকুন, নীতির কথা বলতে থাকুন। আপনি ভুল সঙ্গে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়ুল মারবেন না, নিজেই নিজের সর্বনাশ করবেন না, নিজেই নিজেকে জলে ফেলবেন না। তাই পরম পিতা বললেন, গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার, এমন সঙ্গে সাবধান। আমরা যদি অসৎ সঙ্গে নিজেদেরকে জড়াই তাহলে আমাদের মন চঞ্চল হয়ে যাবে, আমাদের মন অস্থির হয়ে যাবে, নিজেদের মনকে শান্ত রাখতে পারবো না। আমাদের গুরুর প্রতি টান কমে যাবে, আকর্ষণ কমে যাবে এবং তখনই আমাদের জীবন ধ্বংসের মুখে পড়বে। এবং নিজেদের জীবন ধ্বংসের মুখে পড়ার জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী থাকব, আমাদের নিজের কর্মই দায়ী থাকবে। তাই সৎসঙ্গে থাকাটাই বাঞ্ছনীয়, এটাই প্রয়োজন। সৎসঙ্গে থাকার ফলে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারব, আমাদের জীবনটাকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দিতে পারব। ঠাকুর আরও বললেন, লোক সমক্ষে বললে যাহা সবাই পায় সুফল, বুক ফুলিয়ে এমন কথা যতই পারিস বল। ঠাকুর আমাদের 5টি নীতি মেনে চলার কথা বলেছেন: যজন, যাজন, ইষ্টভৃতি, সস্তনি এবং সদাচার। যে কথা বললে মানুষের উপকার হবে, মানুষের মঙ্গল হবে, মানুষের হিত হবে, ঠাকুর সেই কথা বেশি করে বলতে বলেছেন, সেই কথা বেশি করে প্রচার করতে বলেছেন। তাই আমাদের যাজন করতে হবে, প্রত্যেকটি মানুষের কাছে ঠাকুরের কথা বেশি করে বলতে হবে, ঠাকুরের বাণী বেশি করে তুলে ধরতে হবে। এতে আপনাদের মঙ্গল হবেই হবে, আপনাদের ভালো হবেই হবে। ঠাকুর আলো বললেন, আয় বুঝে ব্যয় না করে তুই ব্যয়ের বহর বাড়িয়ে দিলে, সংস্তিকে কুড়ুল মেরে বৃদ্ধিকে তুই চুলোই দিলি। যেমন ধরুন, আমার যদি 1 টাকা আয় হয়, আমি যদি 2 টাকা খরচ করি, আমার সংসারে কোনো দিন সুখ সমৃদ্ধি ফিরে আসবে না, আপনি পুরো রসাতলে তলিয়ে যাবেন। অর্থাৎ তিনি আমাদের বললেন, আমাদের যতটা হয় আয় সেই বুঝেই যেন আমরা খরচ করি।
আমি যা ইনকাম করলাম তার থেকে বেশি ব্যয় করলাম, অর্থাৎ ব্যয়ের বহর বেড়ে যাবে। তখনই কিন্তু আমাদের সংসারে অভাব অনটন দেখা দেবে, আমাদের জীবনে সর্বনাশ নেমে আসবে, আমরা ধ্বংসের মুখে নিজেকে ঠেলে দেব। তাই সবসময় চেষ্টা করবেন যেমন আয় করবেন ব্যয়টাও যেন তেমনভাবেই করেন। পারেন তো ব্যয়ের পরিমাণ কম হোক, তাতে ক্ষতি নেই, কিন্তু ব্যয় যেন বেশি না হয়, তাহলেই জীবনে সর্বনাশ নেমে আসবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, এমনভাবে ঋণ দিস তুই যেন সইতে পারিস, না পেলে তোর হয় না ক্ষতি, তাকেও তুলে ধরিস। মানে এমনভাবে আপনারা ঋণ দেবেন সেটা যেন পরিমাণে বেশি না হয়, সেটা যাতে ভবিষ্যতে আপনার নাও যদি আদায় করতে পারেন তাহলেও যেন আপনাদের আর্থিক কোনো সমস্যায় পড়তে না হয়। এমন অনেক সময় মানুষ আপনার কাছে ঋণ নিতে আসে, তাই ঠাকুর বললেন আমরা এমনভাবে ঋণ দেব যদি সেই ঋণের টাকাটা যদি ফেরত না পাই তবুও যেন আমাদের সেই রকমভাবে ক্ষতি না হয়। যতটা আমরা সামলাতে পারবো ততটাই যেন আমরা ঋণ দিই। তাই এমনই ঋণ দেবেন, ঠাকুরের এই কথাটা মেনে তবেই কিন্তু ঋণ দেবেন। ঠাকুর আরও বললেন, ঋণ কারোর তুই করে থাকলে রাখিস মনে, এই চলাটি চাওয়ার আগেই নজর রেখে ফিরিয়ে তারে দিবি খাটি। অর্থাৎ আপনারা যখন কারোর কাছ থেকে ধার বা ঋণ নেবেন, সেই ধার বা ঋণটি চাওয়ার আগেই কিন্তু আপনি ফিরিয়ে দেবেন, তার চাওয়ার অপেক্ষায় থাকবেন না। এতে কিন্তু দেরি হলে আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। চাওয়ার আগে আপনি যদি ঋণ শোধ দিতে পারেন তাহলে যার কাছ থেকে ঋণ নিয়েছিলেন সেই ব্যক্তির বিশ্বাস আপনার প্রতি বাড়বে এবং এরপরে আপনি আবার যদি ঋণ কখনো নিতে চান সে কিন্তু দ্বিতীয়বারের জন্য আপনাকে আবার ঋণ দেবেন, আপনাকে ভরসা করবেন। সুতরাং মানুষের বিশ্বাস ভঙ্গ কখনোই করবেন না। এই 5টি দিক থেকে ঠাকুর তাই আমাদের সাবধান করে দিলেন, আমাদের সতর্ক করে দিলেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।